আসসালামু আলাইকুম। আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার ফ্রেন্ড ঝুমা, ওদের নতুন বাসায় ১ম বার যাওয়া। ও ঢাকায় এসেছিল কক্সবাজার থেকে, তখন ওদের বাসায় গিয়েছিলাম। তো এটা ওদের নতুন বাসাটা ছিল হলো মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের দিকে। আমি ওইদিকে কখনোই যাই নাই। কখনো যাই নাই বলতে একবার সিলিকন সিটিতে যাওয়ার সময় ওই রোডটা দিয়ে গিয়েছিলাম। তো এটা হলো গিয়ে বেড়িবাঁধের রোড ধরে ওদের বাসার দিকে যাচ্ছিলাম। রাস্তাটা খুব সুন্দর ছিল এবং পরিপাটি, ক্লিন এবং সবচেয়ে বড় কথা ভাঙাচোরা ছিল না, স্মুথ ছিল। এই যে আমরা ২ জন একটু ঢং করে একটু ক্লিপ নিচ্ছিলাম হি, হি করে হেসে, হেসে। আর আমার এক ছেলে অ্যাজ ইউজুয়াল ঘুমাচ্ছিল। এটা ওদের বাসার গলি ছিল। আমরা ওদের বাসার দিকে যাচ্ছিলাম। গিয়ে আমরা আসলে সকালে বাসা থেকে চা খেয়ে যাই না। গিয়ে দেখি আন্টি, বৌদি ২ জনে মিলে আমাদেরকে চা, পিঠা, বিস্কুট খাইতে দিল। এবং ওদের বাসাটা ১০ তলায় এবং এই যে দেখেন নিচ থেকে আমি পুরা মানে আমার উচ্চতা ভীতি আছে। আপনাদের কার উচ্চতা ভীতি আছে কমেন্টে একসময় জানাবেন। এই যে এরকম আমি দেখতেছিলাম কত উঁচুতে। আমার খুব ভয় লাগতেছিল এবং জানালার পাশ থেকে মনে হচ্ছিল আমি এখনই পড়ে যাবো ধপাস করে। কারণ আমার যেহেতু ভয় অনেক। তারপর আমরা অনেক গল্প-টল্প করার পরে দুপুরের খাবারের দিকে চলে গেলাম। দুপুরের খাবারে এই যে একটা কলমি শাক ছিল, আমার কলমি শাকটা এত ভালো লাগছে। আমি অনেকদিন পর কলমি শাক খাইছি। কলমি শাক ছিল, একটা চপ ছিল, তারপর ভাত ছিল। তারপর আমরা ওদের ছাদে চলে গেলাম। ওদের ছাদটা খুবই সুন্দর ছিল। আমি ভাবছিলাম এই একটাই ছাদ ওদের। এখানে কোনো গাছপালা নাই দেখে আমার খুব মন খারাপ হয়ে গেছিল। তো এখানে ঝুমা আমাদেরকে ঘুরে দেখাচ্ছিল আরকি। যে এই যে ছাদের ভিউ এটা সেটা। তো এরকম করে যখন আমরা ছাদ থেকে নিচের দিকে যাবো বা বললাম যে ওই পাশে চলেন, তখন গিয়ে দেখি ওদের উপরে আরেকটা ছাদ আছে। যেটায় প্রচুর গাছপালা ভর্তি কিন্তু ওইটা তালা মারা। যে যেভাবে আসলে জায়গা পাইছে এই বিল্ডিং এ সবাই আসলে ওইভাবে তাদের মতো করে জায়গাটুকু নিয়ে যার মতো করে গাছ লাগাইছে। এত গাছ মানে আমার যে কি ভালো লাগতেছিল। ওই যে বললাম আমার এরকম একটা ছাদ থাকলে আমি এরকম অনেক গাছ লাগাইতাম। বিভিন্ন রঙের গাছ ছিল, বিভিন্ন প্রকারের গাছ ছিল এখানে। আমাদের বাসার ছাদেও আসলে জায়গা আছে পর্যাপ্ত। তো আমাদের বাসার ছাদে রেলিং নাই। তাই হলো আমি ওইখানে কি বলে যাব না আসলে আমার ভয় লাগে রেলিং ছাড়া ছাদ। তো আমরা একদম শেষ সন্ধ্যার দিকে উঠছিলাম। তো সন্ধ্যার দিকে উঠে আমি কতগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ঝুমা কয়েকটা নিচ্ছিল। ও বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। আন্টি এসে বসেছিল, মানে ঝুমার আম্মা। আমরা গল্প করতেছিলাম। আর ওদের ছাদে যে মহিলাটা ছিল উনার সাথে আমি অনেকক্ষণ ধরে গল্প করলাম। উনার অনেক প্রকারের গাছ আছে এবং উনার গাছের খুব শখ। তো উনি আমাকে বলতেছিল যে যদি আমি পরের বার আসি উনার জন্য একটা অ্যাডেনিয়াম যেন নিয়ে আসি। উনার অ্যাডেনিয়ামের খুব শখ। ওদের ছাদেও ছিল। তো ওদের এক প্রতিবেশী বলছে যে অ্যাডেনিয়ামে পরের বার বীজ হলে ও তাকে দিয়ে দিবে। এই জায়গাটা থেকে আমার দেখতে খুব ভালো লাগতেছিল। পরে আমরা একটু রং-ঢং করে ছবি তুললাম। এখানে বাবু আমার কাছে নাই, আন্টির কাছে দিয়ে আমরা আসলে ছবি তুলতেছিলাম। আকাশটা এত ভালো লাগতেছিল, আমরা এখানে বলতেছিলাম যে আমাদের কোনো কাজ নাই, আমরা একটু রং-ঢং করে এরকম ছবি তুলতেছি। আমরা একটু কথা বলি। তারপর আকাশটা আসলে একটু ভিন্ন রকম দেখাচ্ছিল। এই যে মেঘ আসলে মেঘ ছিল না। কিন্তু দূর থেকে এত আনন্দ ভালো লাগতেছিল। যাই হোক, অনেকদিন পর আসলে আমি বাসা থেকে বের হতে পারে আমার খুব ভালো লাগতেছিল। এজন্য আমার মাইন্ড ফ্রেশ হয়ে গেছিল। আমার পুরা মাইন্ড এক জায়গায় স্টাক হয়েছিল। এই তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।